আসসালামু আলাইকুম। আমি মনির হাসান শোভন। আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে লেভেল 2 সেমিস্টার 1 পড়াশোনা করছি। আমার হোম ডিস্ট্রিক্ট ফেনী, যদিও বাবার কাজের সুবাদে বা ছোটোবেলাতে পড়াশোনা এখানেই ঢাকায় থাকি। তো এই ঢাকায় সরকারি বিজ্ঞান কলেজ, এরপরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। তুমি কিভাবে জানতে পারলে যে মুসলিম ইকুইউসি এরকম একটা ভিত্তির ব্যবস্থা করেছে বা তাদের এরকম একটা ব্যবস্থা আছে? আসলে মানে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যেটা, আমার বাবা মোটামুটি ছোট একটা চাকরি করেন একটা দোকানে। তো আমার ছোট ভাই আছে, বড় বোন আছে, বড় বোনের বিয়ে হয়ে গেছে। ছোট ভাইও মোটামুটি এখন 9-এ পড়ে, তো তার পিছনে একটা পড়াশোনার খরচ আছে। উচ্চশিক্ষা নেওয়ার যখন আসলো ইন্টারের পর, তখন একটা জিনিস যেটুকু বুঝতে পারলাম ফ্যামিলিয়াতে, যদি পাবলিকে চান্স না পাই আমার পড়াশোনাটা হচ্ছে না। এটা মোটামুটি নিশ্চিত থেকে আমার প্রিপারেশন নেওয়া বা জানেওয়া। তো আল্লাহর রহমতে পাবলিকে চান্স পাইলাম। তো তারপর যখন বিভিন্ন যখন পড়তে আসলাম, তখন দেখলাম আসলে হ্যাঁ, প্রাইভেটের চেয়ে আমার পড়াশোনার খরচ খুবই কম, কিন্তু ধরেন ভর্তির ক্ষেত্রে যখন কিছু টাকা লাগে, ধরেন ভর্তির জন্য 10,000 টাকা লাগলো, আর প্রত্যেক সেমিস্টার আমাকে 1200 থেকে 1500 টাকা দিতে হয়, বা হলের খরচটা, এগুলো ম্যানেজ করা খুব কষ্টকর হয়ে যাচ্ছিল। কারণ বাবার একটু আয়ের, পরিবারের খরচ চালিয়ে, ছোটো ভাইয়ের খরচ চালিয়ে, তো এগুলোর জন্য তার কাছে চাওয়াটা আমার খুব লজ্জা করছিল, বা আসলে চাইলে হয়তো তিনি জোয়ারও করতে পারতেন না, হয়তো কারোর কাছে হাত পাতা লাগতো। কিন্তু কারোর কাছ থেকে ধার এনে আমি সেটা শোধ করে সেই ধারটা কীভাবে পরিশোধ করবে সেটা আমি জানি না। তো সেই জন্য আসলে এইসব মানে কখনো কোথাও বৃত্তি এরকম পাওয়া যায় কিনা খোঁজ করতে করতে ওয়েবসাইটে দেখলাম যে মুসলিম ইকুইউএস এরকম আমাদের মতো ছাত্রদের সাহায্য করছে, আমরা যেন পড়াশোনাটা সহজে চালিয়ে নিতে পারি। তো তারপরে অ্যাপ্লাই করা, এবং অ্যাপ্লাই করার পরে জানতে পারলাম যে আমাদের বিশ্ববিদ্যালয়ে আগে থেকে দেওয়া হতো, অনেকেই পেয়েছি। পরে যখন আমি গত বছর অ্যাপ্লাই করি 2016-তে, আমাকে যখন ডাকা হয় তখন এসে দেখলাম হ্যাঁ, ন্যাশনাল এবং পাবলিক থেকে এবং মেডিকেল থেকে অনেক ছাত্রছাত্রীকেই দেওয়া হচ্ছে এই বৃত্তিটা। তো এখানে আসার পর বৃত্তিটা নেওয়া বা সেটা এখানকার পরিস্থিতিটা আমি বলি, যখন আসলাম একটা বৃত্তি অনুষ্ঠান, হ্যাঁ আমি আসলাম, আসার পর যেটা দেখলাম যে আসলে তারা শুধুমাত্র র্যান্ডমলি দিচ্ছে না, মানে তারা আসলে খুঁজছে কার আসলে দরকার এবং কাদেরকে আসলে এটা দেওয়া উচিত হবে। এমন অনেক ছাত্রকে, হ্যাঁ আমি পারিবারিকভাবে হয়তো আমি আর্থিক একটা প্রতিবন্ধকতা পার হয়ে পড়াশোনা করছি, কিন্তু অনেক ছাত্রছাত্রীকে দেখেছি যারা আসলে আর্থিক প্রতিবন্ধকতার সাথে সাথে শারীরিক প্রতিবন্ধকতা পার করছে। তাদেরকে দিয়ে সেই পড়াশোনাটা আরও ভালোভাবে চালিয়ে যাওয়ার সেই উদ্দীপনাটা পাচ্ছি, যে আসলে তারা এত কিছুর পরেও পার হয়ে পড়াশোনা করছে, আমি শুধুমাত্র আর্থিক সমস্যার কারণে কেন আটকে থাকবো। আর ইকুএস এর কথা যখন প্রোগ্রামে যখন দেখলাম, কিছু মানুষ তারা তাদের দেশের বাইরে থাকার পর দেশকে ভুলে যান নাই, দেশকে ভালোবেসে দেশের ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে তারা যখন তাদের এই উদ্যোগটা এবং তারা তাদের স্বপ্নের কথা যখন বললেন, তখন একটা পর্যায়ে মনে হচ্ছিল হ্যাঁ, আমি আজকে এখানে বসে আছি, তারা আমাকে বৃত্তিটা দিচ্ছে, একটা সময় আমাকে ওই জায়গায় যেতে হবে। আজকে আমি সাহায্যটা নিচ্ছি, আমার সেই দায়বদ্ধতাটা থাকে যে একটা সময় দেশের এরকম ছাত্রছাত্রীদেরকে আমি যেহেতু এই জায়গাতে সাহায্যটা নিচ্ছি, তাদের সেই কিছুটা দায়িত্ব নেওয়াটা আমার নিজেরও দায়িত্ব। ইউএসএকে ধন্যবাদ, এবং হয়তো একটা স্বপ্ন যে এরকম একটা কাজ বা এরকম একটা মহৎ উদ্যোগের সাথে নিজেকে যুক্ত করতে পারবো। থ্যাংক ইউ। এবং এই ঋণটা হয়তো আমি একটা সময় শোধ করতে পারবো। থ্যাংক ইউ, সুন্দর কথা বলেছেন। ওকে।